বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ইকবাল করিম ভূঁইয়া। জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আজ দুপুরে তথ্য জানা গেছে। এর আগে গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এরপর জানাবো মনোনয়ন বাতিল ইস্যুতে আপিলের প্রতিকার পাওয়ার সুযোগ আছে বলছে সিসি। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। এদিকে যোগসুতে ইনকিলাব মঞ্চে দুই প্রার্থীর জয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জোবিয়ান ঐক্য প্যানেলে নির্বাচন করা ইনকিলাব মঞ্চে দুই প্রার্থী জয়লাভ করেছে। তারা হলেন নূর মোহাম্মদ ও শান্তা আক্তার। তারা দুইজনই জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এবারে জানাবো সোমালিয়ায় খাদ্য সহায়তা বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সোমালিয়ায় সমস্ত চলমান খাদ্য সহায়তা কর্মসূচি স্থগিত করেছে। আজ মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমালিয়ায় কর্মকর্তাদের খাদ্য সহায়তা চুক্তির খবর পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মকর্তারা আরও বলেন, তারা চুরির ব্যাপারে শূন্য সহনশীল নীতি মেনে চলছে। এবং সর্বশেষ জানাবো ইরানে আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে কাজ করছে বললেন ইরানের প্রধান বিচারপতি। অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের জেরে ইরানে এখন চলমান বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভে ইরানের সেনাবাহিনী গুলি করে অন্তত ২৬ জনকে হত্যা করার খবর পাওয়া গেছে। তবে ইরানের সেনাবাহিনী জানাচ্ছে, ওই দেশের সাধারণ যারা জনগণ আন্দোলন সংগ্রাম করছে তারা নাকি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পারপাস সার্ভ করতে এই ধরনের কাজ করছে। তবে অনেকেই বলছে $1 বিনিময়ে ১৩.৫ লক্ষ টাকা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির প্রয়োজন রয়েছে, কিন্তু ইরানের সরকার সে বিষয়টি কোনোভাবেই মানতে রাজি নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গুমের মামলা জিয়াউলের বিরুদ্ধে এবার সাক্ষ্য দেবেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলায় সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, জিয়াউল আহসান ছিলেন অনেকটা নরপিশাচ। তিনি দিনের দুপুরে মানুষদের ধরে ধরে তারপর হত্যা করতেন। আর এই ঘটনায় পুরো বাংলাদেশের মানুষ তার উপর অতিষ্ঠ হয়ে পড়েছিল। এই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করার পর থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে নানা রকম কথাবার্তা জানতে পাচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত মনে করি এই জিয়াউল আহসানের কঠিন থেকে কঠিনতর শাস্তি এই বাংলাদেশের জমিনেই হবে। কারণ তিনি এতটা দুর্ধর্ষ অপরাধী যে পুরো বাংলাদেশের প্রতিটি মানুষকে এই হাসিনার কারণে তিনি হত্যা করেছেন। সরাসরি তার নেতৃত্বে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। এমনকি যখন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ক্ষমতায় ছিলেন
তখনও এই গুম খুনের সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত ছিল এই কুখ্যাত খুনি সন্ত্রাসী, কিন্তু শেষ পর্যন্ত এই সন্ত্রাসী আর তার শেষ রক্ষা হয়নি। তিনি শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকেই তিনি নতুন করে বাংলাদেশ থেকে সেদিন এয়ারপোর্ট হয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু অবশেষে তিনি সঙ্গে সঙ্গে আটক হয়ে যান এবং তাকে ধরে ফেলা হয়। তারপর তাকে আদালতের মাধ্যমে কারাগার থেকে আবার আদালতে শুনানির জন্য নিয়ে আসা হচ্ছে। সবাই জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি চায়, কারণ তিনি একাই হত্যা করেছেন প্রায় 10,000 মানুষকে, এমনটা জানা গেছে। মনোনয়ন বাতিল ইস্যুতে আপিলের প্রতিকার পাওয়ার সুযোগ আছে বললেন সিসি। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের প্রতিকার পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সিসির পক্ষ থেকে আজ বলা হয়েছে, আপনাদের যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা মূলত নতুন করে আবার আপিল করবেন এবং আদালতের মাধ্যমে আপনার যে সমস্যাগুলো আইডেন্টিফাই হয়েছে সেসব সমস্যাগুলো সবার সামনে আবার তুলে ধরার চেষ্টা করা হবে এবং সে অনুযায়ী আপনারা কাজ করবেন। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের মনোনয়ন আবার নতুন করে নবায়ন করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। কমিশনার আরও বলেছেন, আপনাদের সবার জন্য আমরা সহজ করতে চাই সিস্টেমগুলি, তবে বলতে চাই যে কিছু কিছু জায়গায় আপনারা ভুলবশত অনেক কিছু করে ফেলেন। এসব বিষয়গুলো থেকে বের হয়ে আসার জন্য মূলত আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই একটি সুষ্ঠু সুন্দরভাবে সবকিছু করা হোক, নিরাপদভাবে করা হোক। সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে। আশা করছি এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সবকিছুকে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা করতে চাই, যাতে করে ভবিষ্যতে আবার নতুন করে সবকিছু নির্ধারণ করা যায় এবং যারাই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, সেই ব্যাপারটি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যোগসুতে ইনকিলাব মঞ্চের 2 প্রার্থীর জয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবিয়ানৈক্য প্যানেলের নির্বাচন করা ইনকিলাব মঞ্চের 2 প্রার্থী জয়লাভ করেছে। তারা হলেন নূর মোহাম্মদ ও শান্তা আক্তার। তারা দুইজনই জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার সকালে যোগসু নির্বাচনের ফলাফল প্রজ্ঞাপন হওয়ার পর ফলাফল বিশ্লেষণেই তথ্য জানা গেছে। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নূর মোহাম্মদ 4,470 ভোট পেয়ে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদল সমর্থিত প্যানেলের শাহরিয়ার শাওন পেয়েছে 2,913 ভোট। তাদের ভোটের ব্যবধান 1,557। প্রসঙ্গত, যোগসুর 21 পদের মতো ভিপি জিএসএজে সহ 16টি পদে জয়লাভ করেছে শিবিরের প্যানেল। এছাড়াও ছাত্রদল 4টি ও স্বতন্ত্র 1টি পদে জয়লাভ করেছে। তারা জয়লাভের মধ্য দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের প্রতিটি মানুষ এখনও পুরোদমে তারা জামাত ইসলামকে সমর্থন করে এবং জামাত ইসলামকে মনে প্রাণে চায়। বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে যে ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে সেগুলো মিথ্যা এবং ভিত্তিহীন এবং এই ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি ভাবতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে বিষয়টি সবাইকে নিয়ে দেখতে হবে এবং সবার মধ্য দিয়ে করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে বলে মনে করা হচ্ছে। সোমালিয়ায় খাদ্য সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র সোমালিয়ায় সমস্ত চলমান খাদ্য সহায়তা স্থগিত করেছে। আজ মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছে, সোমালিয়ায় কর্মকর্তাদের খাদ্য সহায়তা চুক্তির খবর পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মকর্তারা আরও বলেন, তারা চুরির ব্যাপারে শূন্য সহনশীল নীতি মেনে চলেন। মার্কিন হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স ফরের অ্যাসিস্ট্যান্টস ও রিলিজিয়াস ফ্রিডম বিভাগের মহাসচিব জানিয়েছেন, সোমালিয়ায় কর্মকর্তারা মার্কিন
অর্থায়িত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটি গোডাউন ধ্বংস করেছে এবং ৭৬ মেট্রিক টন খাদ্য সহায়তা চুরি করে দরিদ্র সোমালিয়ানদের মধ্যে গ্রহণের সুযোগ নষ্ট করেছে। মার্কিন কর্মকর্তারা বলেন, ভবিষ্যতে যে কোনো সহায়তা সোমালিয়ান ফেডারেল সরকার দায় স্বীকার ও সমাধানের উপর নির্ভর করবে। সোমালিয়ার কর্মকর্তারা এই সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে পারেনি এবং এই বিষয়টি নিয়ে তারা সেভাবে কাজ করতে পারেনি। এজন্য বলা হয়েছে এই বিষয়টি নিয়ে তারা সেভাবেই দেখছে যেভাবে তারা মনে করেছিল। তাই সোমালিয়ায় এবার যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে এখান থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যাতে করে পুরো বিষয়টি নিয়ে সিস্টেমেটিক পদ্ধতিতে যাওয়া যায় এবং পুরো সিস্টেমটি যেন নির্ধারণ করা যায় সেই ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি ভূমিকা পালন করতে হবে বলে মনে করা হচ্ছে।